এক ঘন সবুজ জঙ্গলে থাকতো এক দুষ্টু বানর, চিম্পু। সে ছিল খুব চালাক, কিন্তু একটু বেশি দুষ্টু। চিম্পু সবসময় অন্যদের খাবার চুরি করত আর মজা পেত। একদিন সে জঙ্গলের ভেতর লাফাতে লাফাতে একটা অদ্ভুত জিনিস পেল। দেখে সে অবাক। আরে, এটা আবার কি? দেখি তো। ওটা ছিল একটা জাদুর চশমা। চিম্পু চশমাটা চোখে দিল। হঠাৎ চারপাশের গাছগুলো ঝিলমিল করতে লাগলো এবং চশমাটি দিয়ে দূরে ও কাছে থাকা ফল গাছ দেখতে পেল। একটা গাছের ফল লাল হয়ে জ্বলছে, আরেকটা সোনালি হয়ে জ্বলছে। চিম্পু দুই গাছের ফল খেয়েই দেখল। লাল ফলগুলো ছিল তিতা এবং সোনালি ফলগুলো ছিল মধুর মতো মিষ্টি। চিম্পু তখন খেয়ে বলল, আরে বাজ, এটা তো খুবই চমৎকার জিনিস। এখন আমি এটা দিয়ে বুঝতে পারবো কোন গাছে টক ফল ও কোন গাছে মিষ্টি ফল আছে। এরপর চিম্পু জঙ্গলে থাকা সকল মিষ্টি ফলগুলো খুঁজে খুঁজে খেতে লাগল। একদিন ফল খাওয়ার সময় তার বন্ধু খরগোশ এসে তাকে বলল, আরে চিম্পু, এত আয়েশ করে কি খাচ্ছ? জঙ্গলের সুস্বাদু ও মিষ্টি ফল। চিম্পু বন্ধু, তুমি কি একাই খাবে? আমাকে দেবে না? এবং এই ফলের সমাধান দেবে না? চিম্পু মনে মনে বলল, এদেরকে কিছুতেই বুঝতে দেয়া যাবে না এই জাদুর চশমা সম্পর্কে আর এর জাদু। আর মিষ্টি ফলের কথা তো আরও বলা যাবে না। বন্ধু খরগোশ, আমি হলাম বুদ্ধির রাজা। আমার থেকে ভালো জ্ঞানী কেউ নেই। আমি তোকে বলতে পারি কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল টক। ওই দেখ, ওইগুলো টক আর ওইগুলো মিষ্টি। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। এই বলে চিম্পু তার বন্ধু খরগোশকে ও বনের সব পশুকে বোকা বানালো। এরপর একদিন হরিণ এলো এবং তাকে বলল, সে তাকেও বোকা বানালো এবং মনের সুখে জঙ্গলে থাকা সব মিষ্টি ফল একাই খেতে লাগলো। খেতে খেতে পেট ফুলে শুয়ে শুয়ে হাসত আর বলতো, সবাইকে বোকা বানিয়ে একাই পেট পুজো করার মজাইটা আলাদা। তারপর হঠাৎ সে দেখতে পেল এক গাছে বিশাল বড় এক আম সোনালি রঙের। সে খুশি হয়ে বলল, আরে, এ তো বড় আম। এটা তো সোনালি হয়ে আছে। যাই গিয়ে সাবার করে দিয়ে আসি। অমনি বলতে না বলতে সেখানে গিয়ে কামড় দিয়ে দেখে সেটা আম ছিল না, সেটা ছিল এক মৌমাছির বাসা। সঙ্গে সঙ্গে মৌমাছিরা রেগে গিয়ে কামড়াতে লাগলো। তখন চিম্পু নিজের জান বাঁচাতে দিল দৌড়। মৌমাছিরাও তার পিছে। ওরে ওরে, কে আছিস বাজারে? মরে গেলুম রে। সে তখন কোনো উপায় না পেয়ে পানিতে ঝাঁপ দিল। মৌমাছিরা তখন চলে গেল এবং তার বন্ধু খরগোশ ও হরিণ সেখানে আসলো আর বলল, দেখলে তো বন্ধু, ঠকালে তাকেও একদিন ঠকতে হয়। শিক্ষা হয়ে গেছে রে। আর এভাবে লোভ আর মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না।